খালেদ মহিউদ্দিন, আপনি কিচ্ছু মনে করবেন না। আপনার কাছে ওই অনেকের মতো এরকম মনে হতে পারে, কেউ কারো কারো মতো মনে হতে পারে যে আওয়ামী লীগ যেহেতু সরকার পরিচালনার দায়িত্বে টানা 14.5 বছর তার কোনো উদ্যোগ দেখছেন না, কিন্তু আওয়ামী লীগ তার এই যে নজর কাড়া উন্নয়ন, নজিরবিহীন উন্নয়ন, সেটা বাংলাদেশের মানুষকে এমন জায়গায় নিয়ে গেছে। ওকে দাদা, আমার মনে হয় জনগণের ক্ষমতা। দাদা আমার মনে হয় যে আপনাকে থামিয়ে আমি আসলে ইসি গঠন নিয়ে কথা বলছিলাম, আপনি যদি আপনার প্রসঙ্গটা শেষ করেন। আমি আপনার বক্তব্য পুরোপুরি আমি প্রশ্ন করেছিলাম যে ইসি এইবার যেগুলি বলছে সেগুলি আসলে কি কারণে বলছে, সেগুলি নিয়ে যদি একটু বলতেন। যে অবশ্য নির্বাচন, হ্যাঁ, এবং এক্ষেত্রে আওয়ামী লীগেরও কিন্তু অনেক অভিমত থাকবে। আপনি যে বলুন তো আমারে, আপনি তো সব ব্যাপারে প্রশ্ন করতে বেশ পারঙ্গম, আপনি বলুন তো বিএনপি যে 7-এর ক ধারা যে পরিবর্তন করলো, যে জিয়াউর রহমান যেটা প্রতিষ্ঠিত করে গেছেন, তাদের গঠনতন্ত্রে লিখে গেছেন যে কোনো ফৌজদারি অপরাধে অপযুক্ত কোনো ব্যক্তি বিএনপির কাঠামোতে থাকতে পারবে না। 7-এর ক ধারা হওয়ার পরে নির্বাচন কমিশন থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে, কি উদ্যোগ নেওয়া হয়েছে? ওকে, হয়েছে এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করেনি। দাদা একটু ছোট করে বলবো যে আওয়ামী লীগের গঠনতন্ত্রে কি কোনো পরিবর্তন করা হয়েছে 50 বছরে? আওয়ামী লীগের গঠনতন্ত্রে অসংখ্য সংযোজন হয়েছে, আমি পরিবর্তন বলবো না, অনেক যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনেক দূর এগিয়ে যাওয়ার বিষয় আছে, এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। এই আলোচনাগুলো হচ্ছে না। আর আপনি একটা কথা খুব পরিষ্কার দেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছতে পারিনি যে সহনশীলতা, পরমত সহিষ্ণুতা এই জায়গাটা তৈরি করতে পারবো। এটাই কিন্তু মূল ব্যত্যয়। এগুলো আইন কাঠামো, এগুলো কিন্তু ব্যত্যয় হতো না। আমার মনে হয় সুভাষ সহনশীলতার কথা মানে অনেক দিন ধরে বলে আসছেন। আমরা একটু রুমিন ফারহানের কাছে জানতে চাই যে বেশি রুমিন ফারহান, আপনি জানেন যে নির্বাচন সংবাদ সংগ্রহের ক্ষেত্রে যে নীতিমালা নির্বাচন কমিশন প্রণয়ন করেছে, আপনারা নির্বাচনে যাচ্ছেন কি যাচ্ছেন না সেটি অবশ্য অন্য কথা, কিন্তু এর মধ্যে থেকে কিছু জিনিস রয়েছে যে মানে নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছে। সরাসরি সম্প্রচার করা যাবে না, ফেসবুক লাইভ করা যাবে না। প্রধান নির্বাচন কমিশনার, আমি তাকে কোট করছি, নীতিমালা অধিকতর সংশোধন, সংযোজন বা বিয়োজনের কোনো প্রয়োজন আছে কিনা সেই বিষয়গুলি দেখে যথাসময়ে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এটি কোনো রজেটা প্রাধান্য নয়, আপনারা চাইলে এটি পরিবর্তন হবে। সংবাদ সংগ্রহের সাংবাদিকদের জন্য একটি নীতিমালা জারি করেছি, কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, সেটা আমরা মিডিয়া থেকে জানতে পেরেছি। এটি পরিবর্তন সাপেক্ষ। আপনারা আসলে কোনো, আপনি তাদের বক্তব্য পরিষ্কার। বাংলাদেশের প্রেক্ষাপট আমরা জানি, কেন্দ্রগুলো হয় প্রত্যন্ত এলাকায় এলাকায়, সেখানে মোটরসাইকেল ছাড়া সাংবাদিকদের পক্ষে মুভ করা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2, মিডিয়া কি এতগুলো গাড়ি ম্যানেজ করতে পারবে যে এরকম হাজার হাজার কেন্দ্র কভার করা সম্ভব? কিন্তু আপনি এটা কি পুরো মনে হলো যে মোটরসাইকেল কোথাও নির্বাচনের দিন চালাইতেই পারবে না, নাকি নির্বাচনী কেন্দ্রের আশেপাশে আসতে পারবে না? মোটরসাইকেল ব্যবহার করতে পারবে না। আমি একটু বলি, ভোটের দিন সাংবাদিক, একদম বলি, ভোটের দিন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না, এটা বলছে সাম্প্রতিক দেশকাল। হ্যাঁ, সাম্প্রতিক দেশকাল। আমার কাছে নির্বাচন কমিশনের ইয়াটাই আছে, ওটা আমার কাছে আছে, ওটা আমার কাছে আছে, আপনি পড়েন। হ্যাঁ, আমরা মিলাই নেই। মোটরসাইকেল এটি কোন পাশে আছে? আচ্ছা, আপনি বলতে থাকেন, আমি খুঁজে দেখি এটি আসলে কোথায় আছে। আমি শুরু করি। হ্যাঁ, এই গেল একটা। 2 হচ্ছে, আমি মোটা দাগ থেকে যেগুলো বের করেছি, 2 হচ্ছে আপনার নির্বাচনের দিন ভোট কেন্দ্রের ভেতরে থেকে কিংবা ভোট গণনার সময় সরাসরি সম্প্রচার করতে পারবেন না। কেন আপনি আমাকে বলেন? আপনি যদি স্বচ্ছতা চান, কারণ আপনার উপরে তো আস্থার সংকট আছে। হ্যাঁ, আপনি বিরাট সহি ব্যক্তি হইতে পারেন, কিন্তু ভাই আপনার উপর বাস্তবতা হলো মানুষের আস্থা নাই, বিরোধী দলের আস্থা একেবারেই নাই। আপনি বিরাট সহি ব্যক্তি, কিন্তু ভাই আপনার উপর আমাদের আস্থা নাই। তো তাইলে আপনার কি প্রথম স্টেপটা কি হওয়া উচিত? আস্থা অর্জন করা। কিন্তু আমি ভুলে যাব, আমি একটু এই লাইনটা শেষ করি। যে আপনার প্রথম কাজ হওয়া উচিত ছিল আস্থা অর্জন করা। সেটা অর্জন করতে গিয়ে আপনি বলবেন সবাই লাইভ করো, হাতে হাতে মোবাইল ফোন, সবাই লাইভ করো, জনগণ লাইভ করো। যদি কোনো অনিয়ম পাওয়া যায় সেই লাইভে ধরা পড়ুক, অনিয়ম, অন্যায়, কারচুপি, ভোট চুরি যদি হয়ে থাকে লাইভে ধরা পড়ুক। আপনি কি লুকাইতে চান আসলে? আপনি যখন এই কথাটা বলেন যে লাইভ করতে পারবা না, সাথে সাথে আমার মনে আমরা আসলে প্র্যাকটিক্যালি একটু চিন্তা করি। ধরা যাক একটি নির্বাচনের কেন্দ্র, সেই নির্বাচনের কেন্দ্রের মধ্যে এখন বাংলাদেশে যত সাংবাদিক রয়েছেন, এখানে অন্ততপক্ষে 20 জন সাংবাদিক সেখান থেকে ফেসবুক লাইভ করতে চাইবেন, যেখানে আসলে ভোট গণনা করা হচ্ছে। 20 জন আমি আসলে কম করেই বললাম, অন্যান্য কেন্দ্রগুলিতে আসলে হয়তো মানে এই সংখ্যাটা আরো বাড়তে পারে। এটি আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা বেরসা ফারহানা একটু যদি মানে
ভিজুয়ালাইজ করে আমাদেরকে একটু বলতেন যে এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা। আর আমি মাঝখানে একটু বলি, আপনি রাইট, আমি একটু মাঝখানে বলে নিই যে কারণ আমার কাছেও মনে হচ্ছে যে এইটাই মিন করা হচ্ছে। জনাব শিবাশী করা, আপনি একটু আমাদেরকে আলোকিত করবেন। সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার প্রদান করা হবে, তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। তার মানে হচ্ছে বাংলাদেশের আসলে 60% ভোট কেন্দ্র সাংবাদিকদের আওতার বাইরে থেকে যাবে বলে আমার মনে হয়। আপনার মন্তব্য আমরা শুনবো। আমরা একটু বেরিসা ফারহানাকে শুনে শেষ করে আসি। বেরিসা ফারহানা, আপনি আসলে 10 মিনিটে আছেন, আপনি যদি নিরবিচ্ছিন্ন 10 মিনিট। আমি তাড়াতাড়ি শেষ করে ফেলি। ফেসবুক লাইভ করা যাবে না। ফেসবুক লাইভ আমি কেন্দ্রের বাইরেও করতে পারবো না খালেদ। হ্যাঁ, ধরেন মাঠে লম্বা লাইন হচ্ছে, হ্যাঁ, এখান থেকে খুশিতে ঠেলায় ঘুরতে অনেকে লাইনে দাঁড়াইছে, এটাও আমি করতে পারবো না। ফেসবুক লাইভ করা যাবে না। ভোট কেন্দ্রে একই সঙ্গে দুটির বেশি সংবাদ মাধ্যমে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না। বেশি ফারহানা, কেন্দ্রে আপনি করতে পারবেন। আমি একটু পড়ি, ভোট কেন্দ্রের ভিতর হতে সরাসরি সম্প্রচার করতে হলে ভোট কক্ষ থেকে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে। ভোট কক্ষ মানে আপনি যেখানে বুথ, সেইখানের মধ্যে থেকে আপনি লাইভ করতে পারবেন। আপনি একটু নিরাপদ দূরে গিয়ে স্কুলটার সামনে দাঁড়িয়ে, মাঠে দাঁড়িয়ে আপনি এগুলি করতে পারবেন ভিতর থেকে। আচ্ছা, আমার এখানে মোটা দাগে লেখা আছে ফেসবুক লাইভ করা যাবে না। ঠিক আছে, আপনারটা আমি মেনে নিলাম। না, আমি নির্বাচন কমিশনের ইয়া থেকে পড়ছি। জি, আমি মেনে নিলাম। কিন্তু যদি ভোট কক্ষে আপনি ভয়ঙ্কর কোনো কারচুপি দেখেন, ধরেন ভোট কক্ষে বুথের ভেতরে আমাদের এই কমিশনার বলছে ডাকাত নাকি দাঁড়ায় থাকে, বলল যে ভোট কেন্দ্রের ভিতরে ডাকাত হচ্ছে যে ভূতটা বা যে ডাকাতটা গিয়ে ওই বুথের ভেতর থাকে, এটা তাদের কথা কিন্তু, তাই না? তারাই একসময় বলেছিল। তো সেই ডাকাতকে তাড়ানোর জন্য, সেই ভূতকে তাড়ানোর জন্য তো ফেসবুক লাইভ বা ফেসবুক সম্প্রচার বা ছবি তো মানে ইয়ে করার চেয়ে তো বেটার অপশন হতে পারে না। আপনি সিসিটিভির কথা বলছেন, সিসিটিভি দিয়ে আপনি গাইবান্ধা নির্বাচনের উদাহরণ টানছেন যে আমরা ওরকম হলে বন্ধ করে দেব। এই হাজার হাজার সিসি ক্যামেরা হাজার কোটি টাকা দিয়ে খরচ করে আপনি কেন বসাবেন? তার চেয়ে তো আপনার এই লাইভ বা সাংবাদিককে যেতে দেওয়া অনেক বেশি আস্থার পরিবেশ তৈরি করে, অনেক বেশি বিশ্বাসের পরিবেশ তৈরি করে, অনেক বেশি মানুষের মধ্যে এক ধরনের শক্তি যোগায় যে না ঠিক আছে, এখানে কোনো কারচুপি হলে সেটা ধরবার জন্য, সেটা প্রচার করবার জন্য মানুষ আছে। আচ্ছা প্লিজ আপনি যদি শেষ করেন, আমি একটা ছোট্ট কথা। 10 মিনিটের বেশি কোনো ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবেন না। কেন? কি কারণে? 10 মিনিটের বেশি হলে মানে ওই যে আপনারা ব্যালটে সমানে সিল মারতেছেন, ওইটা 10 মিনিট চা বিরতিতে আপনারা যাবেন না, ওই সময় গিয়ে সাংবাদিক না। আমার কাছে মনে হয়েছে যে 10 মিনিট করে যদি আপনি অবস্থান করেন, তাও 200 সাংবাদিকের জন্য 10, 200, 2000 মিনিট তাদের সাংবাদিকদের ফেস করতে হবে আসলে। মানে তারা বলেন নাই কিন্তু যে এই 10 মিনিট সব সাংবাদিকের জন্য, বলেছে যে একজন সাংবাদিক 10 মিনিট বেশি থাকতে পারবে না। আমি পড়ে যা বুঝলাম আর কি। জি খালেদ, আমি বুঝলাম। ঠিক আছে, তাই যদি হয়, আপনি তো শুরুতে মোটরসাইকেল নিষিদ্ধ করে দিয়ে সাংবাদিক লিমিটেড। ঠিক আছে, আমরা এটি শুনি। কথা, নির্বাচন কমিশনের কাছ থেকে কার্ড সংগ্রহ করার পরে আবার আপনাকে কেন প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কার্ড নিতে হবে? মানে ডাবল পারমিশনটা কেন লাগবে? না, এটা কার্ড না। আমি যেটি পড়ছি সেটি হচ্ছে, আপনাকে এটি বলবো, সেটি কার্ড না, সেটা হচ্ছে ভোট কেন্দ্রের সাংবাদিকগণ প্রিজাইডিং অফিসারের আইনানুগ নির্দেশনা মেনে চলবেন। আমি কিছুদিন সরকারি চাকরি করছি, আমি জানি যে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের কথা আসলে সবার শুনতে হবে। মানে এটি আসলে যে বলতে হচ্ছে, এটি আমার কাছে বাড়তি কথা মনে হচ্ছে। প্রিজাইডিং অফিসারের কথা কিন্তু এমপি সাহেবকেও শুনতে হবে, মন্ত্রী সাহেবকেও শুনতে হবে, সবাইকে শুনতে হবে। মানে পৃথিবীর সবাইকে প্রিজাইডিং অফিসারের ভোট কেন্দ্রের কথা শুনতে হবে। আমি একটু পড়ে শোনাই খালেদ, যদি অনুমতি দেন। জি। ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে তথ্য সংগ্রহ, ছবি তোলা, ভিডিও ধারণ করতে পারবেন। তবে কোনো ক্রমে এটি কোথা থেকে পড়ছেন? এটা আপনার bdnews24.com এ মানে নির্দেশনাগুলো একটা একটা করে দেয়া আছে এখানে, সাংবাদিকরা কি করতে পারবেন, কি করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু 2 নাম্বারটা দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে, আচ্ছা কেন্দ্রীয় সাংবাদিকরা, আমি 2 নাম্বারটা দেখছি। সেটি হচ্ছে রাজধানী কেন্দ্রিক গণমাধ্যম সাংবাদিকদের কেন্দ্রীয় সাংবাদিক হিসেবে গণ্য করা বা স্থানীয় সাংবাদিক সংশ্লিষ্ট নির্বাচন এলাকা থেকে। ঠিক আছে, এটা আমরা দেখবো যে স্থানীয় পর্যায়ে এসব সাংবাদিকদের, এটা হচ্ছে যে 2 রকম আর কি। কেন্দ্রীয় পর্যায়ে একরকম সাংবাদিকদের কার্ড দেওয়া হবে, স্থানীয় পর্যায়ে স্থানীয় সাংবাদিকদের কার্ড। তাহলে হয়তো আপনার 2 আমার 2 আলাদা। আমি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আজকে জনসংযোগ শাখা থেকে যে নীতিমালা, সেই নীতিমালা থেকে পড়ছে। কোন দেশে লাইভ করা যায় বুথের ভেতর? আপনি যে দেশে বাস করছেন এখন, জার্মানি, সেখানেই করা যায়। আর 3 নাম্বার হচ্ছে যে নীতি ফ্রান্সে করা যায়, যে নীতিমালা বাতিলের দাবি। আমি একটু বলি, আমি দেশে একটু পার্থক্য হয়েছে, বুথের মধ্যে করা যায় না, বুথের মধ্যে মানে একটা পর্দা ঘেরা জায়গায় করে, কিন্তু বুথের সামনে করা যায় আর কি। জি, দাবি জানিয়ে
নীতিমালা বাতিলের দাবি জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশন সংবাদকর্মীদের ভোট কভারেজের অনুমতি দেওয়ার পর তাদের ভোট কক্ষে ঢুকতে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার বাড়তি অনুমতি নেওয়ার প্রয়োজন কি বোধগম্য নয়। তাছাড়া বর্তমান প্রেক্ষাপটে যদি কোনো ভোট কক্ষে অনিয়ম হয় সেক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তা কি অনুমতি দেবেন? আর অনুমতি না দিলে নির্বাচনী অনিয়মের ছবি তোলা ও তথ্য সংগ্রহে যে বাধা সৃষ্টি হবে না, যে বাধা সৃষ্টি হবে, আপনি নীতিমালাটা আমি একটু বলি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ কার্যধারী সাংবাদিক সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন। ভোট কেন্দ্রে প্রবেশের পর উনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন, প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোট গ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ ছবি তোলা। হ্যাঁ, রাইট। কিন্তু এইটা কিন্তু জার্মানির ইলেকশন, ফ্রান্সের ইলেকশনের সেম সিস্টেম। যিনি আসলে ওইখানে থাকেন, যিনি মাস্টার, তার কাছ থেকে কিন্তু জানতে হয় আপনাকে এই মুহূর্তে আমি এটা করতে পারবো কিনা, এখন আমি ভিডিও করবো কিনা, সেম জিনিস এখানেও কিন্তু সেম। কিন্তু খালি অবহিত করতে হয়, আমাকে ফিরে যেতে হয়, অনুমতি নিতে হয়। জার্মানি বা ফ্রান্সে তো মধ্যরাতে নির্বাচন হয় না, সেখানে তো প্রিজাইডিং অফিসার আর রিটার্নিং কর্মকর্তারা মিলে সেটা তো প্রিজাইডিং কর্মকর্তা আর রিটার্নিং কর্মকর্তা মিলে ব্যালট বাক্স স্টাফ করে। সেটা আপনার অভিযোগ, সেটা আপনার অভিযোগ। পারসেপশন আপনি ক্রিয়েট করেন, বেরিসা ফারহানাকে সময় শুনে আর সেভাবে পারসেপশন ক্রিয়েট হয়, সেভাবে পারসেপশন ক্রিয়েট হয়। আমরা আজকে শেষ করি, আপনি পারসেপশন ক্রিয়েট করেন এবং সেভাবেই পারসেপশন তৈরি হয়। গণমাধ্যমে কোন বিষয় এখন উঠে আসে না, যেটা ঠিক সেটা উঠে আসে, অতথ্য অপতথ্য কিন্তু নানান ভাবে উঠে আসে। এবং এই যে আজকে যে আলোচনা করছি আমরা, এটা কিন্তু সিদ্ধান্ত এখনো হয়নি, তারপরে কিন্তু আমরা আলোচনা করছি। সেই আলোচনাটা কিন্তু আমাদের এই ব্যবস্থাপনাকে সমৃদ্ধ করার জন্য আমরা করছি, কিংবা আমাদের মতামত প্রকাশ করছি। এটা কিন্তু বাংলাদেশে কখনো ছিল না। এই আওয়ামী লীগ সরকারের সময় মতামতটা প্রকাশ করা যায়। সভ্য দেশে তো রাতে ভোট হয় না। আপনি এটা প্রমাণ করতে পেরেছেন? আমি প্রমাণ করি না, এটা নির্বাচন কমিশনের কাছ থেকে শুনেছি। নির্বাচন কমিশনের কাছে শুনেছি, নির্বাচন কমিশন বলেছে যে আগামীতে রাতে আর ভোট হবে না। না 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 না, এটা ভুল ব্যাখ্যা। আমি বিভ্রান্তিকর বক্তব্য, আমি একটু সুযোগ দেন আমাকে কয়েক সেকেন্ড। আচ্ছা, আপনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, না না রুবিনা আপনি শেষে বলবেন। জি প্লিজ প্লিজ, আমি আপনি যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই সেন্টারের এই ব্যবস্থাপনা, এই পরিবর্তন এগুলো করা হচ্ছে, এগুলোতে অগ্রগতি কি, সাংবাদিকের প্রশ্নের জবাবে মানে হ্যাঁ, যখন প্রশ্নগুলো আসে দিনে হয় না রাত্রে হয়, তখন তার এই সুযোগ থাকবে না। অতএব সবকিছু স্পষ্ট হয়ে যাবে। ৮৬টি মামলা করেছে বিএনপি, ৮৬টি মামলা করেছেন, একটা মামলাও নিয়ে এগোননি কেন বিএনপি? বাংলাদেশে সেই কেসে কোনো মেরিট নাই। আমি ধরেন ৭৯ পার্লামেন্টে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল হাত পা বাঁধা অবস্থায়, তারপরে ট্রাইব্যুনালে মামলা করেছিল, মামলায় জিতেছিল। কোন কথা বলতে পারেন? আপনি উদাহরণ দিন না আমারে, কোনটা উদাহরণ বলতে পারেন না? এই ২২টা রুবিন ফারহানা ক্রমাগত বলছেন, কোন কথা বলতে পারেন? আচ্ছা ঠিক আছে।